দেখো জল কাকে বলে, এটা হচ্ছে শ্যালো মেশিন। তো মাঠে জল দেওয়ার জন্য এই শ্যালো মেশিনটা চালিয়েছে, মানে ধান খেতে জল দেবে। তো বক বক করে কিন্তু জল পড়ছে, দেখো কিভাবে। এই যে নালা দিয়ে জল যাচ্ছে সমস্ত জমিতে। সবাইকে জানাই শুভ সকাল। সকাল সকাল স্নান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে এই যে রাধা গোবিন্দের কাছে একটু প্রণাম করলাম, একটু আহ্নিক করলাম। এখন মানে সমস্ত কিছু করে এই যে উপোসটা ভঙ্গ করব। কালকে যেহেতু আমরা একাদশী ছিলাম, তো এই কারণে আমরা সবাই সকাল সকাল স্নান করেছে, যে আমার ছেলেও স্নান করেছে। তো স্নান সেরে আমরা এখন, আমার আহ্নিক হয়ে গেছে, মায়ের হয়ে গেছে, আমার ছেলের বাকি আছে এখনও, আমার ভাইয়ের বাকি আছে। তো সবাই আহ্নিক করবে। আহ্নিক করে আমরা 9টার মধ্যে যেহেতু পারণ, তো সেই পারণটা আমরা কমপ্লিট করব। তাই আমরা সকাল সকাল সবাই স্নান করে নিয়েছি। আর এই যে আমাদের বাড়ির ছোট্ট গোপাল, মানে আমার বাবার বাড়ির। তো আমাদের গোপালটা দেখো কি সুন্দর হয়েছে, বেশ সুন্দর একটা গোপাল। তো এই যে আমার ছেলে এখন চলে এসেছে, ও এখন আহ্নিক করবে। আমরা সবাই এই যে আহ্নিক করে আসলাম, এসে এই যে বারান্দায় এসে বসেছি। তো ভাইয়ের বউ এই যে চা করলো সবার জন্য। তো সবাই মিলে এই যে একসঙ্গে এখন চা খাচ্ছি আমরা। কালকে আমার ছেলে রাত্রিবেলার মানে ভীষণ অবস্থা খারাপ হয়েছিল, মাথা যন্ত্রণা উঠে গেছিলো, গ্যাস হয়ে, তারপর খিদের যন্ত্রণা এরকম হয়েছে। তো রাত্রেবেলা আমার দিদা রুটি তৈরি করে দিল, মাত্র 1.5টা রুটি মতন খেয়েছে, খেয়ে আবার শুয়ে পড়েছে। সকালবেলা বিছানা থেকে উঠতেই পারছিল না, মানে এত শরীরটা খারাপ লাগছিল। তেল জল রাত্রে দিয়ে দিয়ে তারপরে একটু ঘুমিয়েছে, অনেক কষ্ট একটু ঘুম পড়িয়েছিলাম। তো এখন সকালবেলা যে স্নান টান করে এসে এখন চা মুড়ি খাচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাচ্চা মানুষ তো অত নিয়ম পালন করতে পারে না। ভাবছি এবার একাদশীর দিনে ওকে রুটি কিংবা পরোটা যাই হোক কিছু একটু করে দেবো, ওইগুলো খেয়েই থাকবে। ভাত ওকে দেবো না খেতে একাদশীর দিনে, ওই রুটি ওই সমস্ত খেয়েই থাকবে। আর কি করবো, এইভাবে পালন করুক একটা বছর, আর কি করা যাবে। তো এখন একটু চা মুড়ি খেয়ে নিই সকালবেলায়, কারণ আমাদের কমপ্লিট হয়ে গেছে। চা খেয়ে তারপরে যে চায়ের বাসনগুলো ধুতে আসলাম। তো মা এদিকে রান্না বান্না করছে, ছেলের খুব খিদে পেয়ে গেছে। তো সকাল সকালই মা চলে গেছে রান্না করতে। ভাইয়ের বউ সব গুছিয়ে দিচ্ছে মায়ের কাছে, আর মা রান্না করবে এখন। ছেলে আজকে বলছে যে দিদা আজকে সয়াবিন রান্না করবা, ও তো সয়াবিন খুব ভালো খায়, বলছে আজকে সয়াবিন রান্না করতে। তারপর আমার ছেলে দোকানে গেছিলো, দোকান থেকে সয়াবিন কিনে নিয়ে আসলো। এখন মা তাই রান্না বান্না করবে আর কি। আজকে আমাদের বাড়ি নিরামিষ রান্না হবে। কালকে যেহেতু আমরা সবাই একাদশী ছিলাম, তো আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে আমাদের বাড়িতে। বাসনটা মেজে এই যে বাইরে আসলাম, মা এখানে রান্না বান্না করবে। এই যে আমাদের একটা কাঠের জালের রান্নাঘর, মানে এটা তোমার বাইরে আর কি, ঘরের বাইরে টালি দিয়ে দেখো একটা ছোট্ট রান্নাঘর করে দিয়েছে বাবা। তো এইখানে কাঠের জালে রান্না বান্না করে আর কি মা। তো জ্বালানি রেখেছে। এই যে মা এই যে আলু কাটলো, এখন ধুতে যাচ্ছে। তো এখানে এই যে রান্না করবে মা। ওই ছেলে সয়াবিন নিয়ে আসছে, ওই সয়াবিন রান্না করবে, এই পাতার দিয়েই রান্না বান্না করবে মা। আর ওটা কি তোমরা জানো, ওটা হচ্ছে মাটির ফিল্টার। তো এই মাটির ফিল্টারে জল রাখলে গরমের সময় জলটা খুব ঠান্ডা থাকে। এই জলটা খাওয়া ভালো। ফ্রিজে যেমন আমরা জল রেখে খাই, ওই জলটা খাওয়ার থেকে এই জলটা খাওয়া বেশ ভালো, খুব সুন্দর ঠান্ডা থাকে। তো মা এই যে ফিল্টারের মধ্যে জল রেখেছে, তো এই বাসি জলটা দিয়ে মা রান্না বান্না করে আর কি।
আমরা অবশ্য খাই না, যদিও আমরা কেনা জল খাই। আর এটা হচ্ছে আমাদের কলের জল, তো ফিল্টার করে রেখেছে মা। এই জল দিয়ে রান্নাবান্না করলে তরকারি পরিষ্কার হয়, তো তার জন্য আর কি এই জলটা দিয়ে রান্না করে মা। আমাদের বাড়ির জায়গা অনেকটা এরিয়া নিয়ে, তো রাস্তার থেকে একদম নদী পর্যন্ত আমাদের বাড়ির এরিয়া, মানে অনেক বড় লম্বা জায়গা একদম। এখন চলে আসলাম ঘরে, তো ভাইয়ের বউ যে মাকে হেল্প করে দিচ্ছে আর কি, মশলা রেডি করে দিচ্ছে, তাই তো? এই যে সয়াবিন রান্না করবে, তো তার জন্য যে মশলা রেডি করে দিচ্ছে মাকে। সুইচ দে ওখান দিয়ে। আবার চলে আসলাম রান্নাঘরে, তো দেখো মায়ের এদিকে রান্না হয়ে গেছে, বলতে সয়াবিনটা হয়েছে, আর এই যে শাক ভাজা করবে। তো আমার দিদা কিন্তু শাকটা কুচিয়ে দিয়েছে খুব সুন্দর করে, দেখো একদম ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়েছে শাকটা। ওই যে হলো আমার দিদা, আমার মার মা আর কি, আমার দিদা। তো এই বুড়ি দেখো এখনো টনটনে বুড়ি আছে, কাজকর্ম সবই করতে পারে বুড়ি। হ্যাঁ, ওই দেখো এই বুড়ি এরকম সুন্দর করে শাক কুচিয়ে দিল। আমার মায়ের রান্না হয়ে গেছে, এই যে শাক ভাজা আর হলো সয়াবিনের তরকারি। তো সবাই এখন এই যে খেতে বসছে, ভাইয়ের বউ সব রেডি করে দিচ্ছে খাবার। সবাই এখন বসবো খেতে, ছেলে বসেছে, ভাই বসলো, দিদা বসবে, আমার মা বসবে। ওই দা বসো দিদা। দেখো কাণ্ড, এইমাত্র ভাত খেলো, ভাত খেয়ে কি হয়েছে, ওর এখন আম খেতে ইচ্ছা করছে। তো এই দেখো এই যে কিভাবে আম মাখিয়েছে তোমাদের দেখাই। এই দেখো লেবুর পাতা দিয়ে, কাসন্দ দিয়ে, তারপর লঙ্কা দিয়ে আম মাখিয়েছে খুব টেস্টি করে। তো সবাইকে দিতে আসছে, এখন বলছে মা খাও, দিদি খাও, সবাই মিলে একসঙ্গে খাও এখন। তোমার ভাই তো নেই, বাড়ি হাঁটতে গেছে। তোর আম মাখা দেখে আমারই জিভে জল চলে আসছে। তো আর কি বল, বাবা খাবি তুই আম মাখা? খা, মামির কাছ থেকে নে, খেয়ে দেখ যা। হ্যাঁ ভালো খেতে, দেখি আমি একটু খেয়ে দেখি কেমন টেস্টি করে করলি আম মাখা। কাসন্দি দিয়ে, লেবুর পাতা দিয়ে, মানে ঝাল দিয়ে আমটা মাখিয়েছে, এখন সবাই খাচ্ছি আমরা একসঙ্গে। আম মেখে সবাইকে ডাকছে যে বৌদি আম খেতে আসো, মাকে ডাকছে, আমার ছেলেকে ডাকছে, সবাই মিলে একসঙ্গে খাবো আম মাখা আর কি। তো সত্যি খুব সুন্দর করেছে, মানে আম মাখাটা খুব ভালো হয়েছে। আর কাসুন্দি লেবুর পাতা দিয়েছে না, ওই জন্য বেশি ভালো লাগছে। তোমাদের দাদা ভাই এই আম মাখা পেলে ওই একাই ছেড়ে দিত আম মাখা। ও এত ভালো আম মাখা খায় না, তোমাদের কি বলবো, টক জাতীয় জিনিসও খুব ভালো খেত। তো ওই খাচ্ছি আর ওর কথা মনে পড়ছে এখন। ভালো না, দাঁত টক হয়ে যাবে যে। কোনে টক? আমি তো টক পাচ্ছি না। বাবা তো খাচ্ছে, আমার দাঁত টক হয়ে যায়। বাবা খাচ্ছে, দাঁড়াও 1 মিনিট। তোমাদের কাছে টক লাগছে, আমার কাছে লাগছে না। তো টক লাগছে না, টক বেশি খাস তাই আমি টক খেতে পারি না। তো ভালো লাগছে খেতে, আমার খুব সুন্দর হয়েছে খেতে। লেবু বোধহয় সিঙ্কির উপর হয়েছে নিয়ে দিয়ে সন্ধ্যে লাগছে বেশি বেশি নেই। আমরা বিকালবেলা এই যে ঘুরতে বেরিয়েছি বলাটাও ভুল, মায়ের একটা মানে তোমার ঔষধ লাগবে গাছে দেওয়ার জন্য, গাছে মানে পোকা লেগেছে তার জন্য। তো সেই ঔষধটা নিতে এসেছিলাম। তো শুধু আমি না, মানে তো আমরা অনেকেই এসেছি। এটা ওই যে সবাই বিকালবেলা হেঁটে হেঁটে বেড়াচ্ছি আর সন্ধ্যের পরে। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি বাড়িতে। একটু ঘুরলাম রাস্তা দিয়ে।
এই দেখো আমার দিদিরা এই যে মানে আমার দিদিরা এই যে মাঠে গেছিল ঘাস কাটতে ছাগলের জন্য গরুর জন্য, তো মাথায় করে দেখো ঘাস নিয়ে আসছে এই যে। তো এখানের পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে, তোমাদের কি বলবো। তো এই যে হচ্ছে আমাদের দাদার দোকান, মানে আমার জ্যাঠার ছেলের দোকান। এই যে এটা হচ্ছে মদের কাউন্টার, আর কি বলবো। যাই হোক, তো এখানে সমস্ত কিছুর আড্ডা হয়। এখানে যে আমার মামাদের জায়গা, তো দোকান করে করে যে ভাড়া দিয়েছে। এখানে আগে কোনো দোকান ছিল না, এখন মানে এই কাউন্টারটা হওয়ার পরে মানে সমস্ত দোকানগুলো হয়েছে এই যে। তো দেখো সবাই মিলে যে আমরা এখন ঘুরতে বেরিয়েছি আর কি, এখানে ফাঁকা জায়গা। তো বিকাল হলেই কিন্তু সবাই এরকম মাঠে আসে, তো ঘাস কাটে গরুর জন্য ছাগলের জন্য। তো বেশ ভাল লাগে এরকম ফাঁকা জায়গায়, তো ঘাস শাক পাতা তুলতে আসে সবাই এখানে জমিতে। দেখো জল কাকে বলে, এটা হচ্ছে শ্যালো মেশিন। তো মাঠে জল দেওয়ার জন্য এই শ্যালো মেশিনটা চালিয়েছে, মানে ধান খেতে জল দেবে। তো বক বক করে কিন্তু জল পড়ছে, দেখো কিভাবে। এই যে নালা দিয়ে জল যাচ্ছে সমস্ত জমিতে। এই দেখো কত শাক নিয়ে আসছে। তো এটা হচ্ছে কুলেখাড়া শাক, ওই যে দিদিরা বললাম না পাশের বাড়ির দিদিরা শাক তুলতে গেছিলো মাঠে, তো ওরাই তুলে নিয়ে আসছে, তো মাকে দিয়েছে মানে আমাদেরকে আর কি। তো টাটকা কুলেখাড়া শাক, কত শাক এখানে পাওয়া যায় দেখো। তো মা এই যে এখন ভরে রেখে দেবে প্যাকেটে।